সেখানে গিয়ে বলেছে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি। কিভাবে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায়, শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। এই তাপসী তাবাসসুমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাপটি মেরে আছে সুযোগটি পাবে আর গোখরো সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে। একজন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম তিনি শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। শুধু এখানেই নয়, আমরা তন্ত্রের জায়গায় জায়গায় এইভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার রুহানি সন্তানেরা। ব্যবসায়ী অঙ্গনে জায়গায় জায়গায় ঘাপটি মেরে আছে এভাবে শেখ হাসিনার রুহানি সন্তানেরা। আমরা দেখেছি যখন ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি চালানো হয়, ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এই সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে বলেছে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি। আমরা সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলার মাটিতে আপনাদের স্বাধীনভাবে বিচরণ করার কোন অধিকার নাই। এবং আমরা সতর্ক করে বলতে চাই, এই তাপসী তাবাসসুমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাপটি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে, সুযোগটি পাবে আর গোখরো সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এসএলএম গ্রুপের চেয়ারম্যান, সিডি গ্রুপের চেয়ারম্যান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, দেশবন্ধু গ্রুপ, বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন না? অনেকেই বলে ভাই ভবিষ্যতে তো এই দেশে রাজনীতি করবেন, ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে। কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান কার সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই। আমরা তন্ত্রের ভিতরে যদি শেখ হাসিনার দোসররা না থেকে থাকে, তাদের পুনর্বাসন না হয়ে থাকে, তাহলে কিভাবে শেখ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয়? কিভাবে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায়? কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, এই আওয়ামী লীগের নেতারা যাদের নির্দেশে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতার বুকে গুলি চালাতে শহীদ করা হয়েছে, তাদেরকে তাদের এই গর্তের উপর দিয়ে কিভাবে তারা এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে? প্রশাসনে কারা কোথায় তাদেরকে সহযোগিতা করছে?